বিএলও রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবেন, নিয়ম এমনটাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অন্যান্য ছবি। দমদমের পর এবার বরানগর, বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা। বরানগর বিধানসভার ৪৯ নম্বর বুথে বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন সুজিত ঘোষ। এদিকে দক্ষিণ বরানগরের যুব তৃণমূল সভাপতি হিসেবেও তার নাম জলজল করছে। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখাও গেছে তাকে। সুজিত বরানগরের বিকেসি কলেজের লাইব্রেরিয়ান পদে রয়েছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপি। সুজিতকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। জনটি বিকেসি কলেজে লাইব্রেরিয়ানে কর্মরত, চাকরিটাও পেয়েছে তৃণমূল করার সুবাদেই, এবং স্বাভাবিকভাবেই এখন বিধায়িকার স্নেহধন্য, তো সেখান থেকেই প্রপোজ হয়েছে বিএলওর নাম। আমরা চাইছি এই নামটি ইমিডিয়েটলি অপসারণ করা হোক। আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি নির্বাচন কমিশনের কাছে, এবং যদি সেটা না হয় আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে যাব। যুব সভাপতি হওয়ার আগেই বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন। তৃণমূল বিএলও হিসেবে নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তো বিজেপির লোক, দাবি সুজিত ঘোষের। না, এই প্রথম ফার্স্ট টাইম। আপনি তো তৃণমূল কর্মী, তো সেক্ষেত্রে এতে আমার মুশকিল হচ্ছে যে নামটা তৃণমূল পাঠায়নি বিএলওদের জন্য, নাম তো সিলেক্ট করেছে নির্বাচন কমিশন, পাঠায়নি সিলেক্ট করে। এর তো নির্বাচন কমিশন সিলেক্ট করেছে, বিজেপিরই তো দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন। রাজ্য সরকারকে তুলোধনা বরানগরের বিজেপির মণ্ডল সভাপতি। আমরা এইভাবে কোনো একটা দলের সমভাবাপন্ন বা পদাধিকারী কোনো বিএলওদের নিয়ে আমরা কাজ করব না। নেতা মন্ত্রীরা সুরক্ষিত নেই পশ্চিমবঙ্গে, যা এই মুহূর্তে প্রেক্ষাপট দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের কার্যকর্তাদের আমরা কোন সাহসে আমরা বের করে নিয়ে যাব কাজ করাতে। একদম আমরা চাই নিরপেক্ষ লোক আসুন। টিচিং স্টাফেরা যেরকম ভাবে ম্যাক্সিমাম এখানে টিচিং স্টাফ দেওয়া হয়েছে, টিচিং স্টাফ দেওয়া হোক। আর না হলে নির্বাচন কমিশন বলে দিক যে রাজ্য সরকার বরানগরের মতন বিধানসভায় 252টা টিচার খুঁজে পাচ্ছে না। দমদমে বিএলওর দায়িত্বে নাম ওঠে তৃণমূল নেতার। বিজেপির অভিযোগের ভিত্তিতে বিএলও পদ থেকে সরানো হয় তাকে। একই ছবি বরানগরে। কিভাবে বিএলওর দায়িত্ব পেলেন যুব তৃণমূল সভাপতি? তবে কি প্রভাব খাটিয়ে বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা? শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।